স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা ক্লাস 10-এর অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করছিলাম। তোমাদের কোষে দেখি 5.3-এর আমরা 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 5 দাগের থেকে শুরু করব। আশা করি 4 দাগ পর্যন্ত তোমাদের সব কটা অঙ্কই হয়ে গেছে। 5 দাগের অঙ্ক থেকে বেশ ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো শুরু হচ্ছে। একটু কিছু কিছু জায়গায় একটু জটিল রয়েছে, তো প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখবে। আশা করি তোমরা সবকটাই বুঝতে পারবে এবং নিজেরা করতে পারবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমাদের ফার্স্ট অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্ক। তোমাদের কোষে দেখি 5.3 5 দাগের এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ক্রমিক সমানুপাতিক বলেছে। তাহলে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতিক হয়, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক তাহলে এবিসিডিগুলো কী হবে? ক্রমিক সমানুপাতিকের অর্থ হলো এ বাই বি, মানে এ ইস টু বি, যেহেতু 4টে আছে তাহলে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি ইকুয়াল টু সি ইস টু ডি। এটা হলো আমাদের ক্রমিক সমানুপাতিক হলে এরকম হয়, মানে পরপর প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটার সঙ্গে সমানুপাতিক গঠন করলে তারা একটা সমানুপাতিক গঠন করতে পারে। তাহলে এখান থেকে আমরা কি লিখব? ভগ্নাংশ আকারে লিখে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি। এটা ইকুয়ালটা আমরা ধরে নেব কে, এটাকে আমরা ধরি। তাহলে এ সমান সমান কী হচ্ছে? অতএব এ সমান সমান হয়ে যাচ্ছে বি কে, বি সমান সমান কী হয়ে যাবে? বি সমান সমান হয়ে যাবে সি কে, আবার সি সমান সমান হয়ে যাবে ডি কে। একই রকমভাবে তাহলে এই সি এর জায়গায় আমরা ডি কে বসিয়ে দেবো। তাহলে ডি কে ইন্টু কে, তার মানে ডি কে স্কোয়ার। বি সমান সমান হয়ে গেল ডি কে স্কোয়ার। আর তাহলে এ সমান সমান কত হবে? বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার ইন্টু কে। তাহলে দেখো ডি কে কিউব। তাহলে এ ইকুয়াল টু হয়ে গেল ডি কে কিউব, বি ইকুয়াল টু হয়ে গেল ডি কে স্কোয়ার, আর সি ইকুয়াল টু হয়ে গেল ডি কে। এবার আমরা বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করার চেষ্টা করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখি। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা যার যার মান জানি বসিয়ে দিই। এর মান কত? এ ইকুয়াল টু ডি কে কিউব, তাহলে এখানে ডি কে কিউব তার স্কোয়ার, প্লাস বি মানে কত? ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার স্কোয়ার, আর সি সমান সমান কত? ডি কে, তাহলে ডি কে তার স্কোয়ার ইন্টু ওপাশেরগুলোতেও আমরা যা যা জানি বসিয়ে দেবো। বি সমান সমান ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার স্কোয়ার, প্লাস সি সমান সমান ডি কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই হলো আমাদের মানটা বসানো হলো। এবার আমরা এটার থেকে কি কি কমন যায়, কেটে কি কমন যায় সেগুলো দেখব। দেখো এখানটা কত হয়ে যাবে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার। একই রকমভাবে পরেরটা কত হয়ে যাবে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এইটা থেকে কত কমন যাচ্ছে? প্রথম ব্র্যাকেটটা থেকে দেখো ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন যাবে, থাকবে কি? ডি স্কোয়ার সবগুলো থেকে নিয়ে নিয়েছি, তাহলে চলে গেল। এখানে কে টু দি পাওয়ার 6 ছিল, আমরা কে স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস। এবার এখান থেকে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, কে টু দি পাওয়ার 4 থেকে কে স্কোয়ার কমন নিয়ে গেলে আরও দুটো পড়ে থাকছে, অর্থাৎ কে স্কোয়ার থাকবে। পরেরটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার সম্পূর্ণটাই কমন চলে গেছে, তাহলে 1 থাকবে। একই রকমভাবে পরের ব্র্যাকেটটা থেকে কি কমন আসছে? দেখো ডি স্কোয়ার কমন আসছে, তাহলে এখানে ডি স্কোয়ার কমন নিলাম, থাকছে তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ঠিক, এই ডি স্কোয়ারটা তাহলে এর সঙ্গে গুণ করে দিই একবারে,
তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু এখানে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা দুটোই আছে তাহলে তাদের স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি কি আসে। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। অ্যাজ ইউজুয়াল আমরা মান বসিয়ে দেবো। এ সমান সমান কত আছে, ডি কে কিউব ইন্টু বি সমান সমান কত আছে, ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার প্লাস এবার বি সমান সমান ডি কে স্কোয়ার, সি সমান সমান ডি কে প্লাস সি সমান সমান আবার ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার। এখানে দেখো এবার গুণ করে দিলে কত আসছে, এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার আছে। এবার দেখো কত কমন যাবে, এইটা থেকে সবগুলো থেকে ডি স্কোয়ার কমন যাবে আর একটা কে কমন যাবে, থাকবে কি এখানে ডি স্কোয়ার কমন নিয়েছি তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে কে স্কোয়ার প্লাস 1 সম্পূর্ণটার স্কোয়ার। এবার এই স্কোয়ারটা এর ওপরেও চলে আসবে, থাকবে কি তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো এটাই ছিল না আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, 5 দাগের 2 অঙ্কটা দেখো একই জিনিস আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে এবার আমাদের দেখাতে হবে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে ক্রমিক সমানুপাতিক যেহেতু, তাহলে এই অংশটা তো আমাদের করতেই হবে, তার জন্য আমি এক্সট্রা করে আমরা করলাম না। তো পরীক্ষা হলে কিন্তু একটা যেহেতু অঙ্ক আসবে তাহলে একবার করতে হবে আমাদের। আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড থেকে। কি আছে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যা যা জানি তা বসিয়ে দিই। বি সমান সমান কত, বি সমান সমান দেখো ডি কে স্কোয়ার আছে, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি সমান সমান ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি সমান সমান আবার ডি কে মাইনাস এ সমান সমান ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস বি সমান সমান কত, বি সমান সমান ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। দেখো এই হোল স্কোয়ারের থেকে যদি আমরা কিছু কমন নিই তাহলে কি তার পাওয়ার 2 হিসাবে, মানে তারও স্কোয়ার হিসাবে বাইরে আসবে। তাহলে এইখান থেকে এই ব্র্যাকেটটা থেকে কি কমন যাবে, ডি আর কে কমন যাবে, তাহলে বাইরে আসবে কি ডি স্কোয়ার কে স্কোয়ার বাইরে আসবে, থাকবে কি এখানে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই তো। আবার এখানে কি আছে, এখান থেকেও দেখো ডি কে কমন আসছে, তাহলে ডি কে যদি কমন আসে ডি স্কোয়ার কে স্কোয়ার বাইরে আসবে, থাকবে কি 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে কি থাকছে, এখানে থাকছে দেখো ডি স্কোয়ার কমন আসবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সবগুলোর মধ্যে থেকে ডি স্কোয়ারটা আমি কমন নিয়ে নিই, ডি স্কোয়ার কমন আসবে, থাকছে কি এখানে কে স্কোয়ার থাকলো, আমরা এটা সূত্রে ফেলে দিই, সূত্রে ফেললে কত হবে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 প্লাস এখানেও একটা কে স্কোয়ার থাকবে, এখানেও সূত্রে ফেলে দিলে 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস এটারটা কত হবে ডি স্কোয়ার যেহেতু আগে চলে এসছে, তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। এবার কি করছি আমরা, এটা সিম্পলিফাই করে দেবো, ডি স্কোয়ার থাকলো কে স্কোয়ার গুণ করে দিই কে টু দি পাওয়ার 4
মাইনাস 2k³ প্লাস k² প্লাস এখানে k² মাইনাস 2k⁴ প্লাস k⁶ প্লাস k⁴ মাইনাস 2k² প্লাস 1। ঠিক আছে, এবার কিছু কাটাকাটি বা অন্য কিছু হলে আমরা দেখো সেটা চেক করব। k⁴ প্লাস k⁴ তার সঙ্গে মাইনাস 2k⁴, তাহলে এই তিনটে মিলে অমিট হয়ে যাচ্ছে, তাহলে k⁴ থাকছে না, আমার হায়েস্ট পাওয়ার k⁶। তারপরে দেখি k⁴ যেহেতু আমাদের চলে গেছে, k³ কটা আছে দেখি, এখানে মাইনাস 2k³, k² পার্ট কটা আছে, প্লাস k² প্লাস k², আর এখানে মাইনাস 2k², তাহলে এই তিনটে মিলেও অমিট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু প্লাস 1। তাহলে এটা দেখো তো আমরা সূত্রের আকারে লিখতে পারি k³ মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটুকু আমাদের লেফট হ্যান্ড সাইড হলো। এবার রাইট হ্যান্ড সাইডটা করব আমি। এখানে যদি রাইট হ্যান্ড সাইডটুকু করি আমি, রাইট হ্যান্ড সাইডটা কী আছে দেখো, বলেছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে অঙ্কটা এখানটায় a মাইনাস ডি ছিল, কারণ a মাইনাস বি দিয়ে তো হবে না, a মাইনাস ডি হবে। তাহলে এটা a মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস ডি তার হোল স্কোয়ার যদি হয় তাহলে কি হবে, a সমান সমান কত আমরা জানি, a সমান সমান dk³ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার দেখো ডি কমন যাবে, তাহলে হোল স্কোয়ার থেকে বাইরে আসলে d² থাকবে ভেতরে k³ মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দেব, প্রমাণিত। ঠিক আছে, তাহলে 5 দাগের দুটো অঙ্কই করা হয়ে গেল। এবার আমরা 6 দাগের অঙ্কে চলে আসি। তো 6 দাগের একের অঙ্কটা দিয়ে আমরা শুরু করছি। দেখো আবার, যদি m/a = n/b হয় তবে দেখাও যে m² প্লাস n² ইন্টু a² প্লাস b² am প্লাস bn তার হোল স্কোয়ার। তো এখানে আমাদের সমানুপাত আকারে মানে ভগ্নাংশ আকারেই দেওয়া আছে, তাহলে আমাদের কাজটা আরেকটু করে দেওয়া রয়েছে। তাহলে m/a = n/b আছে, আমরা ধরে নিই k। তাহলে অতএব m = কী হয়ে যাবে ak এবং n = হয়ে যাবে bk। ঠিক আছে, এবার আমরা শুধু লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। খুব সহজ একটা অঙ্ক এটা। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড কি আছে, m² প্লাস n² ইন্টু a² প্লাস b²। তাহলে mn এর মান জানি আমরা, m এর মান হলো ak, তাহলে ak তার স্কোয়ার প্লাস bk তার স্কোয়ার ইন্টু a² প্লাস b²। তাহলে এখানে কত হয়ে যাবে, a² ইন্টু k²। তাহলে দুটোর মধ্যে থেকে k² কমন যাবে, কারণ a² k² এখানে b² k², আমি k² একবারে কমন নিচ্ছি, থাকছে a² প্লাস b² ইন্টু এখানটা আবার a² প্লাস b²। তাহলে k² ইন্টু এটা হয়ে গেল a² প্লাস b² তার হোল স্কোয়ার। একই রকম আমরা রাইট হ্যান্ড সাইড দেখি কি হয়, am প্লাস bn তার হোল স্কোয়ার আছে। m এর মান কত ak, b ইন্টু n এর মান bk। তাহলে দুটোর মধ্যে k আছে, হোল স্কোয়ার থেকে বাইরে আনলে k² হয়ে আসবে, এখানে থাকলে a² প্লাস b² তার হোল স্কোয়ার। দেখো দুটো সমান হয়ে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, তাহলে 6 দাগের একের অঙ্কটা খুবই সহজ। আমরা 2 এর অঙ্কটায় আসি। 6 দাগের 2 আরেকটা খুব ইজি একটা অঙ্ক হবে আমাদের জন্য, কিন্তু এখানটা একটা ছোট্ট স্টেপ যদি আমরা করে নিই, দেখো খুব সহজে হয়ে যাবে। দেখো এখানটায় রয়েছে a/b = x/y। এখান থেকে আমরা কিন্তু এটা = k ধরে অঙ্ক করতেই পারি, তাতেও অঙ্ক হবে। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য করো, দেখো লেফট হ্যান্ড সাইডে শুধু a b x রয়েছে শুধু, আর রাইট হ্যান্ড সাইডে xy a রয়েছে। আমাদের কি সুবিধা হবে, আমরা যদি এরকম করে নিই a/x = b/y = k ধরি, তাহলে a সমান সমান kx এবং b সমান সমান ky।
যদি আমরা এখান থেকে a সমান সমান b কে এবং x সমান সমান y কে ধরতাম তাহলে কি হতো, এখানেও আমাদের মান পুট করে কিছুটা অঙ্ক করতে হতো, এখানেও মান পুট করে কিছুটা অঙ্ক করতে হতো। আমরা একটা স্টেপ একটু আগিয়ে নিলাম এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে a আর b এর মান বের করলাম আমরা। এইবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করি, দেখো আমাদের খুব সহজে হয়ে যাবে। a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব আছে। তাহলে এখানটা আমরা মান বসিয়ে দিই। কি হবে, a সমান সমান আছে কে এক্স প্লাস বি সমান সমান কে ওয়াই ইন্টু এখানটা আছে, তাহলে এটা কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব থাকলো। তাহলে এখান থেকে একটা কে কমন যাবে, এখান থেকে একটা কে স্কোয়ার কমন যাবে, তাহলে বাইরে কত আসবে, একেবারে কে কিউব আসবে। থাকছে এখানটা এক্স প্লাস ওয়াই আর এখানটা থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব। দেখো আমাদের খুব ছোট্ট আকারে চলে আসলো। এইবার যখন আমরা রাইট হ্যান্ড সাইড করব আরও একদম সেম, এই দুটো অংশ দেখো সেম চলে এসছে, শুধু রাইট হ্যান্ড সাইডে এ এর মান বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। রাইট হ্যান্ড সাইড তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে এ কিউবের মান বসিয়ে দিই। এ কিউব মানে ছিল আমাদের কত, কে এক্স, তাহলে কে কিউব এক্স কিউব। দেখো কে কিউবটা যদি আমরা সামনে লিখি তাহলে একই এক্সপ্রেশন চলে আসছে আমাদের দুটো, ইন্টু এক্স কিউব। তাহলে দুটো সমান চলে এসছে, অতএব লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক কিন্তু খুব সহজ হয়ে গেল। এর পরের অঙ্কগুলো একটু একটু আস্তে আস্তে কঠিনের দিকে আমরা যাচ্ছি। দেখো 6 দাগের 3-এর অঙ্কটা আমরা নিয়েছি, আমরা আস্তে আস্তে একটু কঠিন দিকে যাচ্ছি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, অর্থাৎ এই 6-এর 3 দাগের যে অঙ্কটা রয়েছে এটা বহুবার পরীক্ষায় এসেছে। তাহলে অঙ্কটা কি আছে, এক্স বাই এল এম প্লাস মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হলে প্রমাণ করো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। এখানে দেখো আমরা এক্স ওয়াই আর জেডের ভ্যালু বের করে এখানে জাস্ট বসিয়ে দেবো, তাহলেই আমরা সিম্পলিফাই করলে দেখবো ইকুয়াল টু 0 চলে আসছে। বলতে পারো যে এল এম এন এর ভ্যালু কি আমরা বের করতে পারবো, এখান থেকে এল এম এন এর ভ্যালু বের করা যথেষ্টই কঠিন, নাও বের করা যেতে পারে। তাহলে আমরা কি করব, সিম্পলি যা দেওয়া আছে সেটাকে ইকুয়াল টু কে ধরে নিই, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কে ধরে নেব আমরা, এটা ধরি। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে, এক্স সমান সমান হয়ে যাবে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। একই রকম ওয়াই সমান সমান কত হবে, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। আর জেড সমান সমান কত হবে, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু আমরা পেয়ে গেলাম, আমরা এই অংশটায় বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইডে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু আমরা কত করতে পারি, এক্সের মান বসাবো, তাহলে কে সব কটার মধ্যেই আসবে, এক্সের জায়গাতেও কে আসবে, ওয়াইয়ের জায়গায় কে আসবে, জেডের জায়গাতেও কে আসবে। আমরা সরাসরি কেটাকে একেবারে কমন নিয়ে লিখতে পারি, তাহলে এল ইন্টু এক্স হবে এল এম মাইনাস এন স্কোয়ার, তাহলে এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে, এম এন মাইনাস এল স্কোয়ার, তাহলে এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস জেডের জায়গায় কি বসবে, এন এল মাইনাস এম স্কোয়ার, তাহলে এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার শুধু সিম্পলিফাই করব, তাহলে কে ইন্টু এই এল এম এন এগুলো গুণ করে দিই, তাহলে এখানে কত হবে, এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস পরেরটায় এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম। ঠিক আছে, তারপরেরটার ক্ষেত্রে আমরা স্কোয়ার টার্মগুলোকে যদি আগে লিখি এই ক্ষেত্রে, তাহলে এটা এন স্কোয়ার এল লিখি, হ্যাঁ এন স্কোয়ার এল, কোনো অসুবিধা নেই। তারপরেরটা কত হয়ে যাবে, তাহলে এন স্কোয়ার এল, পরেরটা হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার এন। এবার দেখো এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম, এটা কেটে গেল, মাইনাস এন স্কোয়ার এল প্লাস এন স্কোয়ার এল কেটে গেল,
প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন কেটে গেল, তাহলে ওখানটা হয়ে গেল কে ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, তো ছোট্ট অঙ্কটার মানে অঙ্কটা দেখে ঘাবড়ে না গিয়ে অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক চলে আসি, ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক। দেখো 6 দাগের 4-এর অঙ্কটা। 6 দাগের 4-এর অঙ্কটাতে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা আমরা দেখছি। দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে এ প্লাস টু বাই এ মাইনাস টু। তাহলে দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই স্কোয়ার প্লাস 4। এখানটা একটা জিনিস দেখো, এখানে স্কোয়ার রয়েছে, আমাদের কিন্তু এখানে স্কোয়ার নেই। তাহলে আমরা কি করব, আমরা দুপাশে স্কোয়ার করে নেব, যেহেতু সমান রয়েছে। অতএব এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, এ প্লাস টু বাই এ মাইনাস টু, তাদেরও হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানটা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, আর এখানটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। ঠিক আছে, এবার আমরা নতুন একটা জিনিস শিখব, সেই প্রসেসটা বা সেই পদ্ধতিটাকে বলে যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া জিনিসটা কি, ধরো এরকম রয়েছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি রয়েছে, দুটো সমান অংশ রয়েছে। এবার যোগ ভাগ প্রক্রিয়া, অ্যাকচুয়ালি দুটো প্রক্রিয়া, একটা হলো যোগ প্রক্রিয়া, একটা হলো ভাগ প্রক্রিয়া। সেই দুটোকে আমরা একসঙ্গে মিক্স করছি। কীরকম, সেটা হলো এটা লব এটা হর, তাহলে ওপরে আমরা লিখব এ প্লাস বি, নিচে হলো এ মাইনাস বি, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর। যদি আমরা এই অংশটায় তাই করি তাহলে এদিকেও একই করতে হবে, অর্থাৎ সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, মানে লব যোগ হর বাই লব বিয়োগ হর। অ্যাকচুয়ালি জিনিসটা যোগ প্রক্রিয়া ছিল এরকম, এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, এটা হলো যোগ প্রক্রিয়া। আর ভাগ প্রক্রিয়াটা হলো এ প্লাস বি বাই বি, সরি এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। এবার এই দুটোকে একসঙ্গে মিক্স করে আমরা এইভাবে যোগ ভাগ প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করেছি। এই যোগ ভাগ প্রক্রিয়াটা আমাদের এই অঙ্কে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে, অনেক অঙ্ক আছে যেখানে খুব কাজে লাগবে। সো যোগ ভাগ প্রক্রিয়াটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে। তো এই অঙ্কে আমরা যোগ ভাগ প্রক্রিয়াটাকে কাজে লাগাবো। যোগ ভাগ প্রক্রিয়াটা আমরা কি বলেছিলাম, যে লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ পাশেও তাই করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস নিচের অংশটা হর এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 বাই এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এবার দেখো সিম্পলিফাই করি, দেখো অ্যান্সার আমাদের চলে আসবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে যোগ করে দিলে কত হবে, 2a স্কোয়ার, এই 4a আর এই 4a কেটে যাবে, ব্র্যাকেট তুলে দিলে 4 প্লাস 4 8 হয়ে যাবে। আর নিচে দেখো এ স্কোয়ারের সঙ্গে এই মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, এই প্লাস 4-এর সঙ্গে এই মাইনাসটা গুণ হয়ে মাইনাস 4 কেটে যাবে, থাকবে শুধু 8a। ঠিক আছে, আমরা এখান থেকে ওপর থেকে 2 কমন নেব, এ স্কোয়ার প্লাস 4 হয়ে যাবে, নিচে হলো 8a, তাহলে এটার সঙ্গে কেটে 4 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি থাকবে কি, অতএব থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 4 বাই 4a। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যান্সার কি জানতে চেয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে নিচেরটা ওপরে যাবে, আমরা জাস্ট উল্টে দেব, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, এদিকেও উল্টে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের প্রুফ, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। দেখো এই অঙ্কটা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের খুব কাজে লাগার মতো অঙ্ক। কি বলেছে, এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি হলে আমাদের দেখাতে হবে, এর মান নির্ণয় করতে হবে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটু আগে যে যোগ ভাগ প্রক্রিয়া শিখছিলাম না, অনেকটা সেই রকম দেখতে না। দেখো এটাকে যদি লব আর এটাকে যদি হর মনে করি, তাহলে লব যোগ হর মাইনাস বাই লব বিয়োগ হর আছে। এখানেও শুধু 4a আর 4b এই জিনিসটা আলাদা আছে, তো সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। দেখো
এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে 8ab বাই a প্লাস বি। আমরা প্রথমে এই অংশটাকে নিয়ে কাজ করি। 4a লাগবে আমাদের এই নিচে, আমরা এখানটা 8ab আছে, 8abটাকে আমরা এক্স ইকুয়াল টু আমরা 4a ইন্টু 2b লিখতে পারি। এই 4aটাকে আমরা নিচে নিয়ে চলে আসব, তাহলে কি হয়ে যাবে এক্স বাই 4a ইকুয়াল টু 2b বাই a প্লাস বি লেখা যাবে। এবার আমরা এই ভগ্নাংশটুকু আনার চেষ্টা করব, অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া করে পাই এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a, তাহলে 2b প্লাস ab বাই 2b মাইনাস ab না a প্লাস b মাইনাস b, তাই হবে তো? এখানটা লিখতে হবে, হ্যাঁ, যোগভাগ করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই। আগের অঙ্কটা হয়তো আমরা লিখিনি, সেটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে একটু। তাহলে এখান থেকে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a এর মান কত আসছে? ওপরে দেখো চলে আসছে a প্লাস 3b, আর নিচে আসছে কত b মাইনাস a। ঠিক আছে, এটা আমাদের এই অংশটার মান হয়ে গেল। একই রকম এই অংশটার মান যদি আমরা বের করতে চাই, এখান থেকে এক্স বাই একই রকম যা যদি 4b আমরা নিচে আনি, তাহলে ওপরে 2a বাই a প্লাস b থাকবে না? দেখো, তাহলে এই ক্ষেত্রে যোগভাগ করে কত পাবো? এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু হয়ে যাবে কত 2a প্লাস a প্লাস b, আর নিচে হবে 2a মাইনাস a মাইনাস b। তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? এটাও 6 দাগের আরেকটা অঙ্ক দেখো, বলেছে এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস b হলে প্রমাণ এর মান নির্ণয় করতে হবে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। এইখানে একটা ভালো জিনিস রয়েছে, দেখো আমাদের এখানে যোগভাগ প্রক্রিয়ার মতোই রয়েছে আকারটা, কিন্তু একটায় 4a আর একটায় 4b রয়েছে। তাহলে আমরা কি করব? দেখো এইখানটায় এক্স ইকুয়াল টু আমরা এখানটায় 4a ইন্টু 2b এই আকার লিখতে পারি, লেখা যাবে তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই 4a ইকুয়াল টু 2b বাই a প্লাস b। ঠিক আছে, এবার আমরা এটা যোগভাগ যদি করে দিই, তাহলে যোগভাগ করে পাই কত হবে? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়াল টু হয়ে যাবে 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b হয়ে যাবে, কারণ মাইনাসটা দুটোর মধ্যেই চলে আসবে। এখানে আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে পরের লাইনে আমরা এদিকে লিখতে পারি, এটা যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b হয়ে গেলে কত হবে? ওপরে দেখো 3b প্লাস a আর নিচে আসবে b মাইনাস a। এটা হয়ে গেল আমাদের এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। একই রকমভাবে আমরা এটাকে আমরা এক্স বাই এখানটা যেমন 4a ইন্টু b 2b করেছিলাম, তাহলে 4b ইন্টু 2a করতে পারি, তাহলে 4b নিচে চলে আসবে, থাকবে ওপরে 2a বাই a প্লাস b। একই রকমভাবে তাহলে যোগভাগ করে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু কত হয়ে যাবে? 2a প্লাস a প্লাস b আর নিচে 2a মাইনাস a প্লাস b যেটা। এবার এটাকে সিম্পলিফাই করলে ওপরে চলে আসছে 3a প্লাস b আর নিচে তাহলে 2a মাইনাস a মাইনাস b, তাহলে এটা আসছে 3a প্লাস b বাই a মাইনাস b। এবার আমাদের যেটা বের করতে বলেছে তার মান আমরা বের করার চেষ্টা করি। দেখো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। তাহলে এখানটা আমরা এর মান আর এর মান বসিয়ে দিই, কত হয়ে যাবে? এই এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান আছে এটা, তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a রয়েছে, প্লাস এটা কত আছে? 3a প্লাস b বাই a মাইনাস b। একটা জিনিস দেখো, এটা b মাইনাস a, এটা a মাইনাস b। আমরা এক কাজ করি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এর সঙ্গে জুড়ে দিলে তাহলে নিচের অংশ দুটো একই চলে আসবে।
এর থেকে মাইনাস কমন নিলে এটাকে বি মাইনাস এ লেখা যেতে পারে, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে 3a প্লাস বি। এবার দেখো দুটোর নিচে যেহেতু একই আছে তাহলে লসাগু এইটাই হবে, তাহলে 3b প্লাস এ সিম্পলি যোগ করে দেবো, এটা মাইনাস 3a মাইনাস বি হয়ে যাবে। ওপরে করলে কত হয়ে যাবে দেখো 3b মাইনাস বি অর্থাৎ 2b মাইনাস এখানটা হয়ে যাবে 2a বাই বি মাইনাস এ। এবার দেখো 2 যদি আমরা কমন নিই বি মাইনাস এ বাই বি মাইনাস এ, কেটে গেল, হয়ে গেল 2। ঠিক আছে, অতএব মান হয়ে গেল আমাদের 2। তাহলে আজকে আমরা এই অবধিই থাকছে, পরের যে ভিডিওটা আসবে সেখানে আমরা 7 দাগ থেকে শুরু করব। তো তার নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তার পাশে যেই বেল বাটন রয়েছে তাতে প্রেস করে দিলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই পর্যন্তই থাকছে আজকে, থ্যাংক ইউ।